ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাংলার বরুণ চক্রবর্তী। নির্বাচকদের করার এড়েছেন নিজের সাফল্যেই। টি-20 সিরিজ শেষ হবার পর বরুণ চক্রবর্তীকে নিয়ে উঠে এসেছিল খবর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় সিরিজে অভিষেক হতে পারে তার। ঠিক রবিবার কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিবসীয় ম্যাচে অভিষেক হলো বাংলার বরুণ চক্রবর্তীর। মাঠে নামার আগে তার মাথায় টুপি তুলে দিলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথম ম্যাচে হতাশ করেননি এই বোলার। 10 ওভারে 54 রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। তবে প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স হতাশ করেনি নির্বাচকদেরও। প্রায় 54 মাস পর 22 গজে ফিরলেন ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান টম বেন্টন। চোট পেয়ে সিরিজের বাইরে চলে গেলেন দলের বর্তমান উইকেট রক্ষক জ্যাকব ব্যাথেল, যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিবসীয় ম্যাচে দলে ফিরলেন বেন্টন। ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিবসীয় ম্যাচে যোগ দেবেন এই উইকেট রক্ষক। এখন পর্যন্ত দেশের হয়ে 6টি একদিবসীয় ম্যাচে এবং 14টি টি-20 ম্যাচে অংশ নিয়েছেন বেন্টন। তাছাড়া 11টি ম্যাচে মোট সংগ্রহিত রান 493, যার ফলে ইংল্যান্ড দল আশাবাদী বেন্টন থেকে একাধিক সুযোগ পাবে তার দল। শুধু চ্যাম্পিয়ন ট্রফি নয়, মহিলা আইপিএল এর আগেও চোট সমস্যায় জর্জরিত মহিলা ক্রিকেটাররা। মহিলা আইপিএল শুরুর আগেই চোট পেলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক আলিশা হিলি। তাই আসর শুরুর সপ্তাহ আগে দলের অধিনায়িকা পরিবর্তন করা হলো, যার কারণে আলিশা হিলের পরিবর্তে দলের নতুন অধিনায়িকা হিসেবে নির্বাচিত হলেন দীপ্তি শর্মা। ডান পায়ের চোটের কারণেই হিলি অধিনায়ক থেকে সরে গেলেন। এর ফলে দীপ্তি শর্মার ভাগ্য অনেকটাই খুলে গেল বলে ধারণা প্রত্যেকের। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতের সাফল্য অজানা নয়। ফুটবল, ক্রিকেট ছাড়াও একাধিক ইভেন্টে বিশ্ব ক্রীড়ার দাপট দেখিয়েছে ভারতের খেলোয়াড়রা, যাদের সাফল্য নিয়ে অনুষ্ঠিত হতে চলছে ভারতের তৃতীয়বারের মতো ক্রীড়া ফেস্টিভ্যাল এবং আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। এবার হচ্ছে কলকাতায়। তৃতীয় বর্ষের এই অনুষ্ঠান শুরু হবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে, চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হবে এবারের এই আসর, যার মধ্যে থাকছে 13টি দেশের মোট 24টি ক্রীড়া বিষয়ক সিনেমা। ভারতের 3টি সিনেমা ছাড়াও ইরান, অস্ট্রেলিয়া, জাপান, স্পেন, আমেরিকার ছবিগুলি প্রদর্শিত হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। অভিনব কায়দায় ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুরোধ জানালো পাকিস্তানের দর্শক। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচে দেখা গেল এমনই অভিনবত্বের ছবি। লাহোরে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের পতাকার সাথেই দেখা গেল ভারতের তেরঙ্গা পতাকা। তাতে এই ইঙ্গিত উঠে আসছে যে বর্তমানে পাকিস্তান সুরক্ষিত দেশ, তাই সেক্ষেত্রে ভারত যেন পাকিস্তান এসে নিজেদের খেলা খেলতে পারে তার জন্যই আমন্ত্রণ জানালো দর্শকরা। রাজনৈতিক ভেদাভেদ এবং মতবিরোধ দূরে সরিয়ে রেখে কিছু পাকিস্তান দর্শক চাইছে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক যেন আরও চিরমধুর হয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দর্শকদের এমন বার্তা লাহোরের স্টেডিয়ামে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।